একটি আমেরিকান সুপারহিরো মুভি দ্য মার্ভেলস নিয়ে। এই মুভিটি এমসিইউ মানে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের পুরো সিরিজের 33 নম্বর কাহিনী। এর আগের 32টি স্টোরি আমি অলরেডি ইন অর্ডার রিলিজ ডেট পরপর এক্সপ্লেন করে রেখেছি। সো আপনারা যদি এখনো কেউ সেই ভিডিওগুলি দেখতে বাকি থাকেন তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক কিংবা এমসিইউ প্লেলিস্ট চেক করে নেবেন। আর হ্যাঁ, এই মুভি দেখার আগে ক্যাপ্টেন মার্ভেল মুভি এবং ওয়ান্ডাভিশন ও মিস মার্ভেল টেলিভিশন সিরিজ কিন্তু অবশ্যই দেখে নেবেন, না হলে এই ভিডিওর অনেক কিছুই বুঝতে অসুবিধা হতে পারে। ওকে, তো ইন্ট্রোডাকশন আর না বাড়িয়ে এখন সোজা চলে যাব মূল ভিডিওর দিকে। শুরু করার আগে আজ আমি আপনাদের বলবো একটি 100% রিয়েল সাইট ক্রিকেট সম্বন্ধে, যেখানে একটি অ্যাকাউন্ট ওপেন করেই আপনি পেয়ে যাবেন 100 টাকা বোনাস। তাছাড়াও প্রতি রেফারে আপনি পাবেন আনলিমিটেড 1200 টাকা পর্যন্ত বোনাস। আর স্ক্রিনে থাকা আমার প্রোমো কোড ব্যবহার করে সাইন আপ করলে এখনই পেয়ে যাবেন 100 টাকা একদম ফ্রি। এই আইপিএল এ প্রেডিক্ট করেই আপনি জিতে নিতে পারেন 10 কোটি টাকা পর্যন্ত প্রাইজ মানি। তাছাড়া মাত্র 1500 টাকা ডিপোজিট করে এই আইপিএলেই আপনি পেয়ে যেতে পারেন একটি BMW X5 এবং 1000 টাকা ডিপোজিট করে গেম খেলে প্রতি সপ্তাহে পেতে পারেন একটি iPhone 15 Pro জেতার সুযোগ। আপনার জন্মদিনের বার্থডে বোনাসে পাবেন 1000 টাকা। ক্রিকেটস এখন অ্যাভিয়েটর গেমেও দিচ্ছে 50,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। আরও আছে 30% ডেইলি স্লট রিলোড বোনাস। তাই সকল বোনাস পেতে এখনই রেজিস্ট্রেশন করতে পারেন আর ইনকামও করতে পারেন। লিংক কমেন্ট বক্সে দেওয়া থাকবে। যে কোনো সাইডে অর্থলগ্নি করার আগে যাচাই করে নেবেন, কারণ অর্থলগ্নি বিশেষ ঝুঁকিপূর্ণ হতে পারে। ওকে, তো ফাইনালি শুরু করার আগে হেই আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু দ্য বং। শুরুতেই আমরা দেখতে পাই ক্রিদের নতুন নেতা ডারবেন একটি পরিত্যক্ত গ্রহ থেকে দুটি কোয়ান্টাম ব্যান্ডের একটি আবিষ্কার করে, কিন্তু আরেকটি ব্যান্ড এই স্থানে খুঁজে না পেয়ে ডারবেন বিচলিত হয়ে ওঠে। এবার আরেকটি ব্যান্ড কোথায় রয়েছে বা কার কাছে রয়েছে এটা তো আমাদের সকলেরই জানার কথা, মানে মিস মার্ভেল টেলিভিশন সিরিজ থেকেই তো আমরা জানি বর্তমানে ওই ব্যান্ড কামালার কাছে রয়েছে। আর ওই সিরিজে আমরা এটাও জেনেছিলাম এই একই রকম ব্যান্ড আরও একটি রয়েছে, যেটাই এই টাইমে উদ্ধার করে ডারবেন। কিন্তু প্রশ্ন হলো এই কোয়ান্টাম ব্যান্ড উদ্ধার করে ডারবেন কি করবে? এবার এটা একটু ভালোভাবে বোঝার জন্য আমাদেরকে কিছুটা পিছনে যেতে হবে। প্রতিবারের মতো এবারেও আমি জানিয়ে দিচ্ছি, মুভির সঙ্গে আমার ভিডিও সিন বাই সিন মিলবে না, কিন্তু টোটাল গল্প একই থাকবে। যে কারণেই আমি বারবার বলি এক্সপ্লেন ভিডিও দেখার আগে অবশ্যই মুভি দেখে নেবেন, তাহলে আপনাদের পুরো গল্প বুঝতে অনেকটাই সহজ হবে। ওকে, তো ক্যাপ্টেন মার্ভেল মুভি যারা দেখেছেন তারা এই ক্রিদের সঙ্গে আগে ভাগেই পরিচিত, আর সঙ্গে এটাও জানেন ক্রিদের প্রধান সাম্রাজ্যের নাম হালা, মানে এই জায়গাতেই তাদের বিশেষ আধিপত্য। আর ওই মুভিতে ক্যাপ্টেন মার্ভেলকে আমরা প্রথমবার যে স্থানে দেখেছিলাম সেটাই হচ্ছে ক্রিদের রাজধানী হালা, যে জায়গাকে চালনা করে সুপ্রিম ইন্টেলিজেন্স নামক একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটাও আমরা ক্যাপ্টেন মার্ভেল মুভি থেকেই জেনে আসছি। কিন্তু ওই মুভিরই লাস্ট সিনে আমরা দেখতে পেয়েছিলাম ক্যাপ্টেন মার্ভেল ইয়ন রককে পরাজিত করে তার মাধ্যমে সুপ্রিম ইন্টেলিজেন্সকে একটি বার্তা পাঠায় সে খুবই শীঘ্রই হালায় আসছে এই সমস্ত কিছু সমাপ্ত করতে। আর এই মুভিতে আমরা জানতে পারি ক্যাপ্টেন মার্ভেল হালায় উপস্থিত হয়ে ওই সুপ্রিম ইন্টেলিজেন্সকে পুরোপুরি ধ্বংস করে দেয়। আর যেহেতু এই জায়গা পুরোপুরি সুপ্রিম ইন্টেলিজেন্সই চালনা করতো, তাই এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ধ্বংস করে দেওয়ার পরেই ক্রিরা নিজেদের মধ্যেই ঝামেলায় জড়িয়ে পড়ে আর হালার অবস্থা সম্পূর্ণ খারাপ হয়ে যায়, কারণ এই গ্রহ তার বায়ু, জল এবং সূর্যকে হারিয়ে ফেলে। ফলে এখানে বসবাসকারী ক্রিরা পড়ে যায় মহা সমস্যায়। আর এই রকম ভাবেই বহু বছর কাটানোর পর ক্রিদের এক নতুন নেতা ডারবেন তাদের গ্রহকে আবারও আগের অবস্থায় আনার কাজে লেগে পড়ে। আর ঠিক এই কারণের জন্যই সেই কোয়ান্টাম ব্যান্ড খুঁজে বের করে, কারণ প্রাচীনকালেই ক্রিরা এই কোয়ান্টাম ব্যান্ড ব্যবহার করেই ওয়ার্ম হোল তৈরির একটি কৃত্রিম নেটওয়ার্ক তৈরি করত, যে ওয়ার্ম হোল বা জাম্প পয়েন্টের মাধ্যমে পুরো মহাবিশ্বে ছড়িয়ে থাকা বিভিন্ন গ্রহে খুবই দ্রুত যাতায়াত করা যেত। আর এখন ডারবেন এই ব্যান্ড উদ্ধার করলো এই আশায় যাতে ওই ব্যান্ডের সাহায্যে সে এমন কিছু গ্রহে জাম্প পয়েন্ট ওপেন করতে পারে যেখানকার সম্পদ চুরি করে সে আবারও তাদের গ্রহকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারে, মানে সে অন্য গ্রহ থেকে বায়ু, জল এবং এনার্জি তাদের নিজের গ্রহে আনতে পারে ওই জাম্প পয়েন্টের মাধ্যমে। আর এটাই এখন তার প্রধান লক্ষ্য। ফলে তৎক্ষণাৎ সে তার কাছে থাকা কসমিক রড এবং ওই একটি কোয়ান্টাম ব্যান্ডের সাহায্যে একটি জাম্প পয়েন্ট ওপেন করে সোজা রওনা হয় টার্নাক্স গ্রহের উদ্দেশ্যে। কিন্তু তার এই নতুন জাম্প পয়েন্ট আনস্টেবল হওয়ার কারণে সমগ্র জাম্প পয়েন্ট নেটওয়ার্কে একটি মারাত্মক প্রভাব পড়ে, যেটার খবর সর্বপ্রথম জানতে পারে সেবার স্পেস স্টেশনে থাকা নিক ফিউরি। ফলে সঙ্গে সঙ্গে সে যোগাযোগ করে ক্যাপ্টেন মার্ভেলের সঙ্গে, কারণ ফিউরির নিউরাল নেটওয়ার্ক টিম ট্রেস করে জানতে পেরেছে এই ঘটনার সূত্রপাত হয়েছে MB418 নামক একটি গ্রহ থেকে, মানে যে
গ্রহে একটু আগেই ডারবেন সেই ব্যান্ড উদ্ধার করেছে, আর সেখানেই সে একটি জাম্প পয়েন্ট বানিয়ে রওনা হয়েছে টার্নাক্সের উদ্দেশ্যে। এবার এই মুহূর্তে ক্যাপ্টেন মার্ভেলের সঙ্গে যোগাযোগ করে এই খবর জানানোর একটাই কারণ, ফিউরি খবর নিয়ে জানতে পেরেছে এই মুহূর্তে ক্যাপ্টেন মার্ভেল ওই গ্রহের আশেপাশেই রয়েছে। ফলে এটা জানার পরেই ক্যাপ্টেন মার্ভেল সঙ্গে সঙ্গেই ওই গ্রহে উপস্থিত হয়ে দেখার চেষ্টা করে জাম্প পয়েন্ট নেটওয়ার্কে কেন এই প্রবলেম দেখা দিয়েছে। আর সেখানে গিয়ে সে দেখতে পায় সেখানে একটি জাম্প পয়েন্ট সম্পূর্ণ ওপেন অবস্থায় রয়েছে, যদিও স্বাভাবিক নিয়মে সেটা বন্ধ হয়ে যাবার কথা। ফলে এটা দেখেই সে বুঝতে পারে এই জাম্প পয়েন্ট কোনো কারণে আটকে যাওয়ার ফলেই জাম্প পয়েন্ট নেটওয়ার্কের বর্তমানে এই অবস্থা। ওইদিকে সেবার স্পেস স্টেশনে কর্মরত মনিকা র্যাম্বো যখন দেখতে পায় তাদের কাছাকাছি থাকাও একটি জাম্প পয়েন্ট থেকে কোনো কারণবশত এনার্জি লিক হচ্ছে, তখন সেও ওই লিকেজ ঠিক করার জন্য সেই দিকেই রওনা হয়। এখানে জানিয়ে রাখি, আমরা কিন্তু এর আগে থেকেই মানে ওয়ান্ডাভিশন টেলিভিশন সিরিজ থেকেই জানি মনিকাকে ফিউরি মহাকাশে ডেকে পাঠায় কোনো বিশেষ কাজের জন্য, আর তখন থেকে সেই সেবারই কাজ করছে। এমনকি আমরা এটাও জানি মনিকার মধ্যে বর্তমান টাইমে কিছু সুপার পাওয়ারও রয়েছে। যাই হোক, এই মুহূর্তে মনিকা এবং ক্যারল দুজনেই যখন তাদের সামনে থাকা আনস্টেবল ওয়ার্ম হোলে হাত দেয় তখনই তারা নিজেদের জায়গায় সুইচ করে যায়। কিন্তু এদের দুজনের মধ্যে ইনক্লুড হয়ে যায় কামালা খান, কারণ এই সব কিছুই হচ্ছে ওই ব্যান্ডের কারণে, আর কামালার কাছে ওই ব্যান্ডের একটি অংশ রয়েছে। ফলে কামালা চলে যায় মনিকার জায়গায়, মনিকা চলে যায় ক্যাপ্টেন মার্ভেলের জায়গায়, আর ক্যাপ্টেন মার্ভেল চলে যায় কামালার বাড়িতে। আপনারা যারা মিস মার্ভেল সিরিজ দেখেছেন তাদের ওই সিরিজের পোস্ট ক্রেডিট সিনের কথা নিশ্চয়ই মনে আছে, যেখানে কামালা হঠাৎ করেই তার রুম থেকে অন্য কোথাও চলে যায় আর তার জায়গায় চলে আসে ক্যাপ্টেন মার্ভেল। কিন্তু সেই কারণ আমরা তখন না জানতে পারলেও এই মুহূর্তে এটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায়। ওকে, তো ক্যাপ্টেন মার্ভেল নিজেকে এই জায়গায় দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে কামালার বাড়ি থেকে বেরিয়ে আবারও তার নিজের জায়গায় ফিরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু সে যখনই তার পাওয়ার ইউজ করে তখনই সে আবারও মনিকার সঙ্গে তার পজিশন সুইচ করে। মানে এদের তিনজনের পাওয়ারই যেহেতু লাইট সোর্স, তাই এই মুহূর্তে তাদের তিনজনের যে কেউ তাদের পাওয়ার ইউজ করতে চাইলে একে অপরের সঙ্গে পজিশন চেঞ্জ করে ফেলছে। তো ক্যাপ্টেন মার্ভেল আবারও সেই স্থানে উপস্থিত হয়ে সেখানকার কিছু ক্রিদের সঙ্গে লড়াই করে জানতে পারে তাদের লিডার বর্তমানে টার্নাক্সে রয়েছে। ফলে সে আবারও তার নিজের স্পেসশিপে ফিরে গিয়ে ফিউরিকে জানায় এই প্রবলেম ক্রিদের জন্য হয়েছে, আর বর্তমানে ক্রিদের লিডার টার্নাক্সে রয়েছে। তাই এই মুহূর্তে ক্যাপ্টেন মার্ভেলও রওনা হচ্ছে ওই গ্রহের উদ্দেশ্যে। ওইদিকে কামালা তার বাড়ি ফিরে যখন জানতে পারে ক্যাপ্টেন মার্ভেল তার বাড়িতে উপস্থিত হয়েছিল তখনই সে আনন্দে আত্মহারা হয়ে পড়ে। কারণটা আমরা সকলেই জানি, ক্যাপ্টেন মার্ভেল তার কাছে একজন আইডিয়াল পার্সন। এদিকে মনিকা সেবারে ফিরে ফিউরির সঙ্গে মিলে খোঁজ করতে শুরু করে কে এই কামালা খান, যার সঙ্গেই তার নিজের জায়গা সুইচ হয়ে গিয়েছিল। ওইদিকে ডারবেন টার্নাক্সে উপস্থিত হয়ে সেখানে বসবাসরত স্কালদের লিডার ড্রোগের সঙ্গে একটি মিটিং করে, যে মিটিংয়েই ডারবেন তাকে জানায় এখানে বসবাসরত সমস্ত স্কালসদের সে হালায় থাকার পারমিশন দিচ্ছে, কারণ ডারবেন চায় না এখানে বসবাসকারী স্কালসরা মারা যাক। আসলে ডারবেন প্ল্যান করেছে এই গ্রহের সমস্ত বায়ু শোষণ করে সে নিজেদের গ্রহে নিয়ে যাবে, ফলে সেই টাইমেই এই গ্রহ পুরোপুরি বসবাসের অযোগ্য হয়ে উঠবে। তাই আগে ভাগেই সেখানে বসবাসরত সমস্ত স্কালসের উদ্দেশ্যে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে। কিন্তু ইতিমধ্যেই ক্যাপ্টেন মার্ভেল এই গ্রহে এসে সোজা উপস্থিত হয় ক্রিদের স্পেসশিপে, যেখানেই শুরু হয় ক্রিদের সঙ্গে তার লড়াই। কিন্তু ক্যাপ্টেন মার্ভেল যখনই তার পাওয়ার ইউজ করে তখনই সে আবারও অন্যদের সঙ্গে তার জায়গা পরিবর্তন করতে শুরু করে। মানে কখনো মনিকা পৌঁছে যায় এই